ওই একা না বাবা, আমাকেও এই প্লানটা এখন মনে করেন স্কুলে যাই এনে কি জানি কয় আবু মোতাহের ভাই লাভ ম্যারেজ করে, তাই না? ওই লাভ ম্যারেজ আর এই বাউল গানের লাভ ম্যারেজ কিন্তু এক না বাবা। ভাল পারলাম বাড়িতে গেলাম না বাবা, এটা আশেকের মাহফিল। আমার দ্বারাই জানো কোনো আশেকের অন্তরে জানি কষ্ট না লাগে, আমার দ্বারাই যেন কোনো বেদবি না হয়। তো ভালো গান গাইছে। আমি আমার দয়ালরে কিছু জিজ্ঞেস করছিলাম, আমার দয়াল কিন্তু জবাব কিছু রাইকে গেছে, তাই না? দয়াল কিন্তু খুব কিপটামি করতেছে। কিপটামি বাদ দিয়া একটু ভালো করে দিয়েন তো বাবা। আমি দয়ালের কাছে না, খালি দয়ালের কাছে না, আমি এনে অনেক মানুষ আছে, আমরা সবাই তরিকতাল, দিনে ভাজন যারা বৈশা আছি নিশ্চয় মনে হয় তরিকতের লোক। দয়ালের কাছে আমার জানবার বিষয়। আসসালাতু শাহিন কাদি, আসসালাতু শাহিন মহি, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, একটা বালু কোনাও নাই সেখানে আল্লাহ বিরাজমান না। আমার এই দেহের প্রত্যেকটা অঙ্গের মধ্যে আল্লাহ বিরাজিত। আমার দয়ালের কাছে একটু জানবার বিষয়, আমার দেহের একটা জায়গায় আছে, সেই জায়গার মধ্যে আল্লাহ যাইতে পারে না। এই জায়গাটা কোন জায়গা? সব জায়গার মধ্যে আল্লাহ আছে, কিন্তু আমার দেহের মধ্যে মনে একটা জায়গা আছে, সেই জায়গায় স্বয়ং আল্লাহ সেখানে যেতে পারে না, সেখানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই। ইনতাজবলাইউদুনি, অর্থাৎ তুমি একা হও, একা হইয়া তুমি তোমার মুর্শিদের বর্জককে সামনে রাখো। যদি তুমি তোমার মুর্শিদের বর্জককে সামনে রাখো তাও তোমরা দুইজন, আর যদি তোমার নফসকে সাথে রাখো তাও তোমরা তিনজন। এই নফসের মোকাম জয় করিয়া যখন একটা মানুষ মাকামে জাবরুতে যাইয়া পৌঁছায়, এই জাবরুতকে সাধনা করতে করতে যখন একটা মানুষ মাকামে মাহমুদায় পৌঁছায়, বাবারে তখন তাহার নফস থাকে না, তখন তাহার গুরু বর্জক থাকে না, সে একা হইয়া যায়। আর একা হইয়া যাহাই দেখে তাহাই তিনি। তাই মেসের সাদর বেশ বলেছে, কেরাসিনার মোমের বাতি বুকারা সব করে ভক্তি, এই দেহে নূরের বাতি না জ্বালাইলে তারে কি আর আসন বলে। আমার মুর্শিদি আসন, আমার মুর্শিদি বসন, আমার মুর্শিদ ভাই। আমাদের নাইকান বাড়ি আসল ভোমর পাগলা। আসলে বাজান এই ভোমর পাগলা 12 বছর 13 বছর ওই বৈরাবারে তুলাচান্দের গোলামি করছে, খুব ছোট কালে দিয়েছে। 13 দেখুনে যখন 26 বছর বয়স হয় তখন একটা মানুষ বিয়ার উপযুক্ত হইয়া যায়, তাই না? ডাক দিয়া তুলাচান একদিন ভোমর রে কইতাছে, ভোমর তোর একটা কথা কই। বলে কি? তোর জীবনের 26টা বছর আমার দরবারে কাটিয়ে দিলি, তো বাবা তুই তো বিয়া শাদী করস নাই, তুই তোর বাড়ি চলে যা। বাবা কথা কইন না, কথা কানে আসলে হয় না, তুই বাড়ি চলে যা, যাইয়া তুই বিয়া শাদী করবি। ভোমরে ডাক দিয়া কইছাল, দয়াল গো, আমি জন্ম নিয়ে আমার মাকেও দেখি নাই, আমি আমার বাবাকেও দেখি নাই, আমি তোমার দরবারে গোলামি করতে করতে আজকে বড় হয়েছি, আমার তো আপন বলতে কেউ নাই, আমি বাড়ি যেয়ে কি করবো? আমি তো কোনো কাজ কামও জানি না, আমি বাড়ি যেয়ে কি করবো?
বৈরাবরের তুলাসান পাগলা ডাক দিয়ে কইছিল ভোমর রে তোর একটা কথা কই বলে কি বাড়ি যায় তোর কিছুই করো লাগবো না, তুই 10 দুয়ারে তোর ভিক্ষা করবি। বাবা ভোমর পাগলা বিয়ে শাদী করলো, ভিক্ষা করে নুনান্ত যারা পান্তা ভুরায় তার দশাটা কি হয়। 12 বছর পরে আবার তুলাচাঁদের ওরস, তখন তো মোবাইলের যুগ ছিল না, সিডি দিয়ে খবর পাঠাইছে যে আমার তুলাচাঁদ এই ভোমর রে এই সিডিটা তোমরা নিয়ে দিও। পিয়ন গেছে সিডি নিয়ে, ডাক দিয়ে কয় ওই ভোমর পাগল তোর নামে যে সিডি আইছে। পিয়ন রে কয় পিয়ন আমার তো এখন বলতে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই রে, আমি ভোমর পাগলারে কেরা সিডি দিল। বাবা রে যে গুরুরে ভালোবাসে সে নিশ্চয় ব্যথা যন্ত্রণা কিছু বুঝে। যখন বলছে তুলাচাঁদের দরবারে থেকে সিটিটা আসছে, ভোমর পাগলা সিটিটা একবার বুকের মধ্যে ছোঁয়ায়, একবার মুখের মধ্যে ছোঁয়ায়। আমার দয়াল আমার 12 বছর পরে আজকে স্মরণ করছে, আমার দয়াল আমার নামে সিটি লেখছে। বাবারে ভোমর পাগলা সমস্ত জাকের বাইরে বাড়ি বাড়ি গেল, ডাক দেখা জাকের বাইরে আমি তো ভিক্ষা করে খাই, আমার তো কিছুই নাই, তোরা যেন গুরুর দরবারে যাবি আমারে সঙ্গে করে নিয়ে যাস। কয় ভোমর সঙ্গে করে নিতে পারি এক শর্ত। কি? এই যে আমাদের যে মাল সাবান আছে ওই নাইকানে বাড়ি থেকে মাথায় করে করে করুটিয়া বাজারে নিবি, তারপর আমরা সবাই একসাথে চলে যাবো। ফজরের নামাজ পড়ে ভোমর পাগলা সমস্ত জাকের বার মাল সাবানা করুটিয়া স্ট্যান্ড ডাইনা জড়ো করলো। জড়ো করার পরে ডাক দিয়ে এক জাকের ভাই কয় ভোমর রে পীরের দরবারে তো খালি হাতে যান না কেন রে, তাহলে একটা মোমবাতি আর আগরবাতি নিয়ে আয়। বাবা এই যে কথা কইেন না, মোমবাতি আর আগরবাতি নিয়ে আয়। যখন ভোমর 10টা টাকা নিয়ে মোমবাতি আর আগরবাতি নিয়ে গেছে, সমস্ত জাকের বাইরে গাড়ি ছাইরা চলে গেছে। তুলাচাঁদের দরবারে গেছে, তুলাচাঁদের ভালো লাগে না। বেকারে জিজ্ঞেস করে ওই তোরা নাইকেন বাড়ির মানুষ না? কয় হ। কয় বেকারে দেহি আমার ভোমর রে তো দেহি না রে, তোর আমার ভোমর রে কোথায় রাইখাইলি? একজন গুরু জানে ভক্তের কি যন্ত্রণা, যদি সত্যিকারে সে আমার কালেকশন আশেক হইয়া থাকে। সমস্ত ভক্তরা জিজ্ঞেস আমার ভোমর করে, কয় দয়াল ভোমর বানায় আর আসবে না। আমার ভোমর আমার দরবারে নাই আবাস পারে না। দেখে যে রাত 2টার সোম ভোমর চান আমার হাইটা হাইটা সৈয়দ তুলাচাঁদের দরবারে রয়েছে, যাইয়া দয়ালের পায়ের দিকে তাকাইয়ে উঠতে দিছে। তুলাচাঁদে ডাক দিয়া কয় ভোমর রে তুই আর আমার ভক্তি দিস না রে বাবা, আমার এই পাও 2টা ব্যথা হইয়া গেছে হাঁটতে হাঁটতে। কয় দয়াল আপনি আবার হাঁটলেন কইছু? কয় ভোমর এই পৃথিবীতে যদি মুর্শিদ কোন ভক্তের হয়ে যায় তার পাওয়ার পাও থাকে না রে। ওই ভোমর তুই আমার পায়ের দিকে তাকিয়ে দেখ, সেই করুটিয়া বাজারে থেকে আমি হাঁটছি।
ভোমর রে, আমার যে কত কষ্ট হয়েছে রে, তুই জানিস না যে আমি ভক্তের অধীনে হইয়া গেছি। ভক্তই আমার মাতা পিতা রে, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে রে ভোমর বাঞ্ছা কল্প তরু। ভক্ত সারা ভালো লাগে না, ও শিশু গা আলের ভালো বাসারে। আরে মুর্শিদ কেমনে ভুইলা গেলি রে দয়াল, কেমনে ভুইলা কইলি রে, হাই রে প্রেম কই রাখি যা রে। আরে ও আমার দয়াল রে, ভক্তের প্রেম কই রাখি যা রে। আপন বায়ো রে আমার, আমার নাইকা গরর বায়ো রে, আমার প্রেম রাখি
দেখা